হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে বলছেন, ও আলী, তুমি তো একজন জ্ঞানের রাজ্য, আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যখন আমি দাঁড়াই, তো দুনিয়ার আমার সমস্ত রকমের চিন্তা ফিকির আমার নামাজের ভিতরে চলে আসে। বলেন, আমাদের নামাজের ভিতরে আছে কি আছে না? দুনিয়ার চিন্তা ভাবনা কর্ম অনেক কিছু আমাদের নামাজের ভিতরে চলে আসে। আচ্ছা আলী, আমার কি নামাজ কবুল হবে আল্লাহ তাআলার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, তোমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেই ব্যক্তি, সে সাহাবী মনে মনে ভাবছে যে নামাজ আমার কবুল হবে না, কি করা যায়? সেই সময়তেই, সেই মুহূর্তেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন। দেখা হয়ে গেলেন। দেখা হওয়ার পরে কি বলছে, কি ব্যাপার, তোমরা কি আলোচনা করছিলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছিল, নামাজ যখন আমি পড়ি, নামাজের ভিতরে আমার দুনিয়াবি কথা আমার মনে পড়ে যায়, দুনিয়ার চিন্তা ভাবনা আমার নামাজের ভিতরে চলে আসে, তাহলে কি তার নামাজ কবুল হবে কিনা, এটা বলেছি আমি। তুমি উত্তরে কি বলেছো? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি দুনিয়ার চিন্তা ভাবনা যখন তার নামাজে আসে, তো তার নামাজটা কবুল হবে না, এটা আমি বলেছি। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিচ্ছেন দেখুন। আল্লাহর নবী বলছেন, ও আলী, তোমাকে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাকে আমি নির্দেশ করছি, তুমি 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত যদি নামাজ তুমি পড়তে পারো, তাহলে তোমাকে আমি একটি চাদর উপহার দেব। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই 2 রাকাত নামাজ পড়তে গেলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, দুনিয়ার কোনো ফিকির তোমার নামাজের ভিতরে যদি তোমার মনে পড়ে যায়, তাহলে কিন্তু তুমি এই চাদর কিন্তু তুমি পাবে না। আর আমরা হাদিসে শুনেছি, সাহাবীদের ভিতরে সব থেকে নামাজে যে ব্যক্তি মন লাগিয়ে নামাজ পড়তে পারতেন, তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, এটা তো আমার কোনো ব্যাপারই নয়, আমি যখন তখনই পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তে দাঁড়িয়ে যাব। মসজিদ গেলেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ছেন, 1 রাকাত কমপ্লিট, 2 রাকাত কমপ্লিট। কমপ্লিট হওয়ার আগে আমরা যে তাশাহুদে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ি, এবার যখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যখন পড়তে যাবে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা চিন্তা ফিকির চলে এসেছে। কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিবেন, এই চাদরটা কি রকম হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিবে, কি রকম হতে পারে? এটা কি জান্নাতি পোশাক, জান্নাতি চাদর? কালো হবে না সাদা হবে, কি রকম হবে? এই কিন্তু আর ভাবনা কিন্তু নামাজের শেষ মুহূর্তে চলে এসেছে। দোয়া মাসুরা পড়া হলো, সালাম ফেরানো হলো। সালাম ফেরার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চাদরটা দেন। তা আল্লাহর নবী বলছেন, আলী, তুমি যখন নামাজ পড়ছিলে, নামাজের সময় কি তোমার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা এসেছিল? কি রকম সাহাবী ছিলেন দেখুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের মুহূর্তে আমার প্রথমত কোনো দুনিয়াবি কথা আমার মনে আসেনি। যখন আমি দোয়া মাসুরা পড়ি, শেষ সময়তে আমার সালাম ফেরার আগে মুহূর্তে আমার এই ভাবনাটা এসেছিল যে কি রকম চাদর আপনি আমাকে উপহার দেবেন। চালি, তোমার যে দুনিয়ার কথা মনে চলে আসলো, তুমি যে পুরস্কার তুমি যে পাচ্ছ না, তাহলে তুমি কি করে বলতে পারো ওই ব্যক্তির নামাজ কবুল হবে না? তুমি কি করে বলতে পারো ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না? কার নামাজ কিভাবে কে পড়ছে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু কি
যেভাবে নামাজের আদব আছে, যেভাবে নামাজের কায়দা আছে, যেভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন, ওলামারা শিখিয়ে দিচ্ছেন, ওইভাবে কিন্তু আপনাকে আমাকে পড়তে হবে। আপনি আমি কিন্তু নামাজ পড়ে এই কোরআনের আয়াতটার যে আমরা ব্যাখ্যা বললাম যে নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা কিন্তু আমরা আর কদর দিই না। কদর বলতে এর ইজ্জত দিই না। আমরা নামাজও পড়ি, আমরা খারাপ কাজেও আমরা জড়িত থাকি। দুনিয়ার সমস্ত কিছু চিন্তা ভাবনা ফিকির আমরা মসজিদে এসে আমাদের মনে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা তার ভিতরে নামাজ আমরা পড়তে আসি আল্লাহ তাআলার ঈমানের পরেই। ঈমান আনলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়ে নিলেন, পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মুসলমান হয়ে গেলেন। তার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি সব থেকে যেটা বড় হুকুম দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। আপনাকে ঈমান আনলেন। এক্ষুনি কোনো ব্যক্তি যদি ঈমান আনে, ওই ব্যক্তির জন্য জুমআর নামাজ পড়া তার জন্য ফরজ। বুঝতে পারলেন কথাটা? কোনো ব্যক্তি যদি এক্ষুনি ঈমান আনে, এক্ষুনি কোনো বেদুইন ব্যক্তি, কোনো হিন্দু ভাই যদি ঈমান আনে, কোনো মহিলা যদি ঈমান আনে, তো তার জন্য এক্ষুনি জুমআর নামাজ তার জন্য ফরজ। জুমার নামাজ তাকে আদায় করতেই হবে। কোনো ব্যক্তি যদি জুমআর নামাজের পরে আসরের আগে যদি ঈমান আনে, তার জন্য আসরের নামাজ ফরজ। তাহলে আমরা ঈমানি হালাতে ঈমান নিয়ে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আমরা কিভাবে কিরূপভাবে আমরা নামাজগুলো আমরা পরিত্যাগ করছি, নামাজগুলো আমরা কিভাবে ছেড়ে দিচ্ছি, এটা একবার আমরা ভেবে দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে এমন একটা জিনিস, দুনিয়ার সমস্ত কিছু নামাজের মাধ্যমে চাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। কিভাবে নামাজের মধ্যে চাইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমাদের যদি তোমাদের যদি জুতার ফিতাও দরকার হয়, জুতার ফিতাও যদি দরকার হয়, তাও তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। বলি সুবহানাল্লাহ। এবার দেখুন সাহাবীদের কি রকম বিশ্বাস ছিল। এই কথাগুলো শুনেছেন সাহাবীরা যে আল্লাহ নবী বলেছেন নামাজের মাধ্যমে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইলে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করেন। ওই ব্যক্তি একজন ব্যক্তি ছিল এমন সাহাবীদের ভিতরে যে যার বাড়িতে অনেক দিন 2-4 দিন খাবার কোনো ব্যবস্থা হয়নি, খাবার ব্যবস্থা করতে পারেনি। তো সাহাবী ওই মুহূর্তে শুনেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইলে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার হাত খালি হাতে ফেরত দেন না। তার বিবিকে বলছে, বিবি আমি আল্লাহর নবীর পবিত্র জবানে শুনেছি আমি যে সালাত আদায় করে নামাজ পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেন। চলো, আমরা তো কয়েকদিন আমরা খাবার ব্যবস্থা করতে পারিনি, বাড়িতে তো কোনো খাবার নেই, তো চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আমরা চাই খাবার কিছু ব্যবস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয়। সে সাহাবী বলছে, নবী জান তুমি ওযু করো, ওযু করে তুমি বাড়িতে সালাত আদায় করো 2 রাকাত, আমি চললাম মসজিদে। উনি মসজিদ চলে গেলেন। সাহাবী মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করলেন, চাইলেন। চাওয়ার পরে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে বলছে, বিবি কিছু খাবার ব্যবস্থা হয়েছে? না স্বামী যান, এখনো পর্যন্ত কোনো খাবার ব্যবস্থা হয়নি। সাহাবী মনে মনে ভাবছেন, দেখুন কি ভাবনা তাদের ছিল, কি ফিকির ছিল তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে নামাজ পড়ে চাইলে পারে আল্লাহ রাব্বুল আলামিন দেয়। নিশ্চয়
তোমার কিংবা আমার নামাজে নিশ্চয় কোনো ভুল ছিল, তার কারণেই হয়তো আমরা দোয়া করতে বা আমরা চাইতে ভুল করেছি, তাই আমরা খাবার কিছু ব্যবস্থা করতে পারিনি। চলো আমরা পুনরায় আবার নামাজ পড়ি, আবার অজু করি, আবার নামাজ পড়ি আমরা। আবার সে সাহাবীর স্ত্রী অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ এদিকে পড়বেন, স্ত্রী বাড়িতে পড়ছেন, সাহাবী চলে গেলেন মসজিদে, মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে শেষ হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ খাবার যে কিছু ব্যবস্থা নাই, বাড়িতে 2-3 দিন খাবার হয়নি, আল্লাহ তুমি খাবার দাও। সাহাবী নামাজ পড়ে বাড়ি এসে জিজ্ঞাসা করছেন, বিবি খাবার কিছু ব্যবস্থা হয়েছে? যে না স্বামী যান, এখনো পর্যন্ত খাবার কিছু ব্যবস্থা হয়নি। বলছে তাহলে নিশ্চয় আমাদের নামাজে বা কিংবা আমাদের ওযুতে নিশ্চয় ভুল আছে, না হলে পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনার পবিত্র জবানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে চাইলে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার হাত খালি হাতে ফেরত দেন না। দেখো আমার নামাজে হোক বা তোমার নামাজে কোনো না কোনো জায়গায় ভুল বা ত্রুটি বা কিছু একটা হচ্ছে, দেখো আমাদের চাওয়ার ভিতরে কিছু একটা ভুল হচ্ছে। সাহাবী তখন বলছেন, ও বিবি শোনো, প্রথমে যেভাবে ওযু করেছিলে এবার তার থেকে এবার আরো ভালোভাবে ওযু করবে। বিবি যান তখন ওযুখানায় গিয়ে টিউবওয়েলে পানি নিয়ে, লোটাতে পানি নিয়ে ওযু করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার পরে সাহাবী ওযু করার পরে মসজিদ চলে গেলেন। মসজিদ চলে যাওয়ার পরে বলছে, আল্লাহ গো, কি চাওয়া দেখুন তিনাদের ছিল, আর নবীর কথার প্রতি কি বিশ্বাস ছিল। একবার নয়, দুইবার না, তিনবারের বার বলছে যে নবীজি বলেছেন মানে কথাটা সত্য কথা, নবীজি বলেছেন মানে সত্য কথা, আমার নামাজে কিছু ভুল হচ্ছে। আল্লাহ কয়েকদিন যে খাবার খেতে পাইনি, কিছু খাবার একটু ব্যবস্থা করে দিন। আল্লাহ গো, কিছু খাবার ব্যবস্থা করে দিন। সাহাবী নামাজ শেষ করে বাড়ি ফিরবেন, বাড়ি ফিরছেন, দরজায় ঢুকছেন, দরজায় ঢোকার পরে বলছেন, বিবি খাবার কিছু ব্যবস্থা হয়েছে? বিবি বলছেন, খোদার কসম করে বলি তোমার আমার নামাজে ভুল ছিল, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম দুইবারে খাবার কিছু ব্যবস্থা করেনি। দেখো আমার ঘরে তোমার ঘরে যে পুরাতন জাতাটা ছিল, চাক্কিটা ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আজ ঘুরতে শুরু করেছে। সাহাবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ঘুরছে কেন? কাছে গিয়ে দেখছে সেই জাতাটা অটোমেটিক ঘুরছে। জাতাতে কিছু দিলে পারে আমরা যখন হাত দিয়ে যখন ঘোরাই তখন তার ভিতর থেকে ডাল হোক, ময়দা হোক, আটা হোক বেরিয়ে আসে কি আসে না বলেন? বেরিয়ে আসে। তো সাহাবী দেখছেন যে জাতাটা এমনি ঘুরছে, আর জাতার যেই সাইড দিয়ে কিছু একটা মাল পড়ে ওই সাইড দিয়ে আটা পড়তে শুরু হয়েছে। বলি সুবহানাল্লাহ। আটা পড়তেই থাকে। সাহাবীর ঘরে যত আসবাবপত্র ছিল সব কিছু সাহাবী আসবাবপত্রগুলো আটায় লোড করে নিল। কিসে আটা নেবে? সাহাবীর মনে কিন্তু একটা চিন্তা চলে আসলো যে এই আটা, এই জাতা কোথা থেকে ঘুরছে? আমি তো তার ভিতরে কিছু দিচ্ছিই না, আমি তার ভিতরে জবও দিলাম না, গমও দিলাম না, আমি কোনো রকমের ছোলাও দিলাম না, কিছুই দিলাম না, আমি ঘোরাছিও না, কিন্তু জাতা কেন ঘুরছে? ও কিন্তু কি করেছে, জাতার চাকিটাকে তুলে দেখতে গেছে, দেখছে কিছুই নেই। সেই সাহাবী তখন কি করেছে, আবার চাকিটাকে রেখে দিয়েছে। এবার কিন্তু জাতা আর ঘুরছে না, বন্ধ হয়ে গেছে। সাহাবী তখন দৌড়তে আরম্ভ করলেন। কোথায়? আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বাড়িতে 2-3 দিন খাবার ছিল না, আপনি বলেছিলেন নামাজ পড়ে চাইলে পারে আল্লাহ রাব্বুল আলামিন দেয়। আমি 1বার 2বার 3বার নামাজ আদায় করেছি, আপনার প্রতি বিশ্বাস ছিল আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার বিশ্বাস ছিল। তা আমার বাড়িতে একটা পুরাতন একটা জাতা ছিল, ওই জাতাটা অটোমেটিক চলছিল, ওর ভিতর থেকে আটা বের হচ্ছিল। ওই আটাগুলো আমি বাড়ির সমস্ত আসবাবপত্রে আমি লোড করে নিয়েছি। এক সময়তে আমার মনে চিন্তা আসলো যে আটা কোথা থেকে আসে, আমি তো নিজেও ঘোরাচ্ছি না, ওর ভিতর আমি কিছু দিচ্ছিও না। এই চিন্তা যখন আসলো আমি ওটাকে চেড়ে দেখেছিলাম। যখন চেড়ে দেখলাম তারপর কি হলো, তারপর যখন আমি রেখেছি আর জাতাটাও ঘুরে না আর আটাও আর বের হয় না। আল্লাহ নবী বলছেন, ও সাহাবী, তুমি কি বড় ভুল করে দিয়েছো, কি বড় তুমি ভুল করে দিয়েছো। ওই জাতাটা যদি কাল কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি না ছেড়ে দেখতো, কাল কিয়ামত পর্যন্ত তোমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত ওই জাতাটা অটোমেটিক ঘুরতে থাকতো আর তার ভিতর থেকে আটা বের হতো। বলি সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস কেমন ছিলেন দেখেন। আজকে আমরা নবীর কথা মানি, নবীর কথা শুনি, কিন্তু আমরা কাজে কর্মে আমরা ফিট করি না। আমরা তাই আমাদের দুর্বল, তাই আজ আমরা ইমানের পক্ষে আমরা এত দুর্বল হয়ে গেছি। আমরা তিনার কথা হাদিস কত কত শুনি, কিন্তু এগুলো আমরা মানি না, আমাদের চর্চাই নেই। আমাদের ভিতর থেকে তাসকিয়া, নূর, আলো বেরিয়ে চলে গেছে। কেন জানেন? কেন কেন 1 নম্বর শর্ত হচ্ছে আপনার আমার জিন্দগিতে প্রথমত হালাল রুজি নেই, হালাল রুজি নেই, হালাল রুজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দার দোয়া আমি ততক্ষণ পর্যন্ত কবুল করব না যতক্ষণ না পর্যন্ত সে হালাল রুজি খায়। তাহলে কি করে আপনার দোয়া আমার দোয়া নামাজে কবুল করতে পারে, নামাজ পড়ে চাইলে পারে? আমি তো হালাল রুজি খাওয়াই শিখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার থেকে যেন বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা